আজকে একটি কথাই পরিষ্কার, বিএনপি মিথ্যা রাজনীতি করে না, বিএনপি অপশাসনের রাজনীতি করে না, বিএনপি দুর্নীতির রাজনীতি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা খালি ঝুলি নিয়ে বিনা ব্যাংকে কোনো লোন লেনদেন ছিল না, টাকা ছিল না। এই ছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি তার অর্থ শর্ত তার জীবন রক্ত দিয়ে বাজি দিয়ে বাংলাদেশকে একটা উন্নয়নমুখী দেশ হিসেবে গড়ে তুলেছিলেন। আমরা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে, বগুড়ার মানুষ বগুড়ার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে চায়। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনারা দোয়া করবেন। আজকে খাদ্য বিতরণ হচ্ছে, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন বিএনপি পরিবারের সকল সদস্য, বাংলাদেশ বিএনপি পরিবারের 43 লক্ষ আসামি এরা যেন জেলপ্রাপ্ত এবং মুক্তিপ্রাপ্ত হয়, সেই সাথে সাথে দোয়া করবেন আগামী দিনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে জিয়াউর রহমানের জন্মভূমি, তারেক রহমানের জন্মভূমি এই বগুড়া থেকে আপনাদের সামনে বসা এই সকল নেতৃবৃন্দকে নিয়ে আপনাদের সাথে নিয়ে আগামী দিনে বগুড়ায় জিয়াউর রহমানের তার ধানের শীষের প্রতীক যেন আমরা আকাশে উত্তোলন করতে পারি, এই আশাবাদ এই প্রত্যাশা ব্যক্ত রেখে আপনাদের সুখী সমৃদ্ধির জন্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাকে দোয়া করবেন। আমার বাড়ি যমুনার ওপারে, আমি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আপনাদের পাশে এসে দাঁড়াই, ভালো লাগে, ভালোবাসি দলকে, ভালো লাগে ধানের শীষকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি। তার কারণে যমুনা নদী পার হয়ে 80 কিলোমিটার দূরে থেকে আপনাদের পাশে এসে দাঁড়াই। আপনাদের পাশে দাঁড়ানো তৌফিক যেন আমাদের সকলকে আল্লাহ এনায়েত করেন, এই আশাবাদ, এই শুভেচ্ছা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুন, জুড়ে বলি আমিন। আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুন, জুড়ে বলি আমিন। আল্লাহ খালেদা জিয়াকে মুক্তি দান করুন, জুড়ে বলি আমিন। আল্লাহ জিয়াউর রহমানের আত্মাকে তুমি মাগফিরাত দান করো, জুড়ে বলি আমিন। আল্লাহ তারেক রহমানকে তুমি দেশে দাও, জুড়ে বলি আমিন। সকলকে ধন্যবাদ।